হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তো এই ব্লগটা হচ্ছে শিবরাত্রির ব্লগ। আমার ছিল নির্জলা উপোস আর আমি চলে গেছিলাম এখানে পুরো শিব মন্দিরে পুজো দিতে। কারণ এই মন্দিরটাতে প্রপারলি পুজো দেওয়া যায়, একদম ভালোভাবে নিয়ম অনুযায়ী। এখানে ব্রাহ্মণ থাকেন, তো উনি সব রিচুয়ালসগুলো বলে দেয়। তো ওই জন্য এখানে খুব ভালো করে পুজো দেওয়া যায়, তাই আমি এই মন্দিরটাতেই যাই। ১-২ ঘন্টা লাইন দেওয়ার পরে এরম ৫ জন করে পুজো করানো হচ্ছিল। তো এদের পরেই আমার টার্ন ছিল, তো আমিও পুজো দিয়ে দিলাম ভালো করে। আর এখানে যেমন জানো, কানে কানে বলতে হয় যেটা তোমার চাই। তো আমিও বললাম, তারপরে ঠাকুরকে ধূপ দেখাচ্ছিলাম। আর এই পিছনের দিকটা এখানে ধূপবাতি সবাই লাগাতে পারে, তো এখানে আমি ধূপবাতিটা জ্বালিয়ে দিলাম। এবার চলে যাচ্ছি আমি বুড়ো শিব মন্দির থেকে বেরিয়ে সোজা বারো মন্দির। আর এখানে প্রচণ্ড ভিড় হয় প্রতি বছরের মতো। তো আমরা লাইন দিলাম প্রথমে, আর প্রতিটা মন্দিরের ক্লিপ দেখানো পসিবলই না, কারণ অনেক ভিড় ছিল। তো এই মন্দিরটা একটু ফাঁকা ছিল, তাই আমি ক্লিপ নিতে পেরেছিলাম। যাই হোক, তো তারপরে এখানেও দেখতে পাচ্ছ কতটা ভিড়, সবাই পুজো দেবে বলে ভিড় করে দাঁড়িয়ে আছে। তো ঠাকুর দর্শন করার পরে আর ধূপবাতি জ্বালার পরে আমি আর মা চলে যাব বাড়ির দিকে, কারণ আমার আর এনার্জি ছিল না তখন, কারণ সারাদিন কিছু না খেয়ে দে। তাই আমি এবার যাচ্ছি বাড়ির দিকে। আর যাওয়ার আগে একটু চাও খেয়েছিলাম, বাড়ি গিয়ে একটু ফল মিষ্টি খেয়ে আবার একটু বেরিয়েছিলাম। তারপর যখন রাত্রিরের দিকে বাড়ি ফিরছি, তখন পেয়েছিলাম ঠাকুরের একটু প্রসাদও।